পানি করে ঠান্ডা করে আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন, আমিও ভালো আছি। দর্শক বন্ধুরা, আজকে আমি আপনাদের একটি মেশিন দেখাবো, যে এই মেশিনটি দ্বারা আমরা ভুট্টা মাড়াই করে থাকি। মেশিনটি দেখানোর অন্যতম কারণ হলো এই মেশিনটি হয়তো বাংলাদেশের সব জায়গায় হয়তো এখনও নেই। যেসব অঞ্চলে ভুট্টা আবাদ করে এখনও হয়তো কোনো কোনো জায়গা আছে সেই প্রাচীন পদ্ধতিতেই ভুট্টা থেকে যে ভুট্টার খোসাটা মূলত ছাড়ানো হয়। আমরাও একটা সময় এই ভুট্টা মূলত হাত দিয়ে ছাড়াতাম। এই খোসাটা হাত দিয়ে দিয়ে কিন্তু অনেক সময় লাগতো। 30% ভুট্টা হাত দিয়ে ছাড়াতে গেলে সময় লাগতো প্রায় 4-5 দিন, 4টা-5টা মানুষের। আর এখন দেখুন কত সুন্দর সিস্টেমে হয়ে যাচ্ছে। মেশিনের একটা সাইড দিয়ে ভুট্টা দিচ্ছে, আর এক সাইডে দেখতেই পাচ্ছেন এই যে ভুট্টার যে খোলস সেটা কিন্তু বেরিয়ে আসছে। আর এই দিকটা দিয়ে দেখুন কত সুন্দর ভুট্টা মাড়াই হয়ে একেবারে বৃষ্টির মতো ঝরঝরিয়ে পড়ছে। আর ওই যে একটা স্থান আছে সেখান দিয়ে দেখুন ভুট্টা কিভাবে দিচ্ছে, আর আরেক দিক দিয়ে বেরিয়ে আসছে। আর খোলসটা আরেকজন ভালো করে চেক দিচ্ছে যে 2-1টা বাদ দিতে হয়তো ভুট্টা আছে কিনা সেটা আবার একটু যাচাই করছে। তারপরেই মূলত এই খোসাটা অন্যত্র রাখা হচ্ছে। দেখুন কি সুন্দর একটা সিস্টেম। তো গ্রামের মানুষগুলো এই যে দেখুন তাকিয়ে তাকিয়ে দেখছে যে আসলেই ভুট্টাগুলো বাদিতে থেকে যায় কিনা। আর একটা চমৎকার কথা যেটা হলো, এই ভুট্টা কিন্তু এই মেশিনে ভাঙালে আপনার কোনো রোদ দিতে হয় না। বিশেষ করে ক্ষেত থেকে ভাঙার পরেই এগুলো কিন্তু এই মেশিন দিয়ে ভাঙানো সম্ভব। অনেকের মাঝে দ্বিধাদ্বন্দ্ব থাকতে পারে যে মেশিন দিয়ে ভাঙালে ভুট্টার কোনো ক্ষতি হয় কিনা, ভুট্টা ভেঙে যায় কিনা দানাটা। আসলে না, দেখুন কত সুন্দর এই যে বাদিতে একটাও কিন্তু ভুট্টা আসছে না, মানে এই বাদির মধ্যে 2-1টা ভুট্টাও কিন্তু থেকে যায় না। হঠাৎ যদি কিছু থেকে যায়, যে দেখুন এটা কিন্তু এই যে দেখুন উনি একেবারে বাছাই করছে, বাছাই করে তারপরে কিন্তু এই যে খোসা সেগুলো অন্যত্র রাখবো। আর ওই যে ওই দিক দিয়ে দেখুন মূলত দিতেই যত বিলম্ব, মেশিনে ভাঙাতে কিন্তু এত সময় লাগে না। দেখুন দর্শক বন্ধুরা কত সুন্দর এইখান দিয়ে এই যে এটা মূলত টাঙ্কিও বলতে পারেন, এখানে কিন্তু বাদিগুলো দিচ্ছে। আর মেশিনে ভাঙানো হয়ে গিয়ে তারপরে ভুট্টাটা বৃষ্টির মতো ঝরঝরিয়ে এক স্থানে পড়ে, আর খোসাটা গিয়ে অন্যত্র পড়ছে। বিষয়টা খুবই এখন কিন্তু মানুষের যে শ্রম তারপরে সময় দুটোই কিন্তু বাঁচিয়ে দিচ্ছে এই মেশিন। দর্শক বন্ধুরা, আজকে এখানে 15% জমির ভুট্টা এখানে দেখতে পাচ্ছেন এগুলো ভাঙানো হচ্ছে। মোটামুটি এভারেজে এই 15% ভুট্টা ওনাদের মাড়াই করতে সময় লাগবে সর্বোচ্চ 20 মিনিট। আর লোকবল যদি বেশি থাকে, যে ধরেন গামলাটা ভরে দিচ্ছে, এটা যদি আরও 2-1জন সাথে থাকে তাহলে কিন্তু আরও কম সময় ভাঙানো সম্ভব। কারণ দেখুন গামলায় ভুট্টা দিয়েই সারতে পারছে না, এদিক দিয়ে কিন্তু মেশিনের ভুট্টা শেষ হয়ে যাচ্ছে। বিষয়টা দেখুন কতটা সময় বাঁচিয়ে দিচ্ছে আমাদের। আসলে দর্শক বন্ধুরা, একটা সময় আমরা নিজে চোখে দেখা যে কৃষিকাজ কতটা কষ্টের ছিল, যখন দেখতাম জমিতে গরু দিয়ে হাল চাষ করা হচ্ছে, তারপরে এলো ট্রাক্টর। এখন দেখুন প্রত্যেকটা জায়গায় কিন্তু মেশিনের ব্যবহার হচ্ছে। কিছু বছর আগেও আমাদের এলাকায় এই অন্তত ভুট্টার মাড়াই ছিল না, তখন কিন্তু মাড়াই ছিল কিন্তু অন্য পদের মাড়াই, সেটা একেবারে ওই বাদিতে আনাম বের হতো না, একেবারে ঝুরঝুরে হয়ে ভুট্টার সাথে মিশ্রিত হয়ে যেত, এবং পরবর্তীতে কিন্তু সেটা কিন্তু খোসা আর ভুট্টা আলাদা করা লাগতো। এখন কিন্তু একেবারে নতুন সিস্টেমের নতুন একটি মাড়াই যন্ত্র এসেছে মূলত ভুট্টার জন্য। দেখুন একেবারে সব কিছু কিন্তু আলাদা আলাদা, এটা আর পরিষ্কার করার কোনো ঝামেলা নাই। যেভাবে মাড়াই হচ্ছে ঠিক এইভাবে রোদ দেওয়ার পরেই কিন্তু এগুলো ওজন করে বিক্রি করতে পারবেন। আর বর্তমানে আমাদের এখান দিয়ে ভুট্টার মূল্য ভালো আছে, যেহেতু প্রথম
সিজনের মৌসুমের প্রথম ভুট্টা এখন কিন্তু 1400 টাকা মন বিক্রি করছে। কিছুদিন আগে কিন্তু যত দিন যায় তত কমতে থাকে, বর্তমানে কিন্তু 1240 টাকা এসে মানে ঠেকেছে। তো দিনকে দিন আরও কমে যাবে, হয়তো 1000 টাকায়ও চলে আসে। তো দেখুন এই যে কত সুন্দর ভুট্টা মারাই হচ্ছে। দর্শক বন্ধুরা, বাছাই করার পর দেখুন এই যে বাদিতে কিন্তু একটা ভুট্টা নেই। এই ভুট্টাগুলো কিন্তু সবই আগলা। এগুলো একটু ঝাড়া দিয়ে তারপর কিন্তু অন্যত্র নিয়ে যাওয়া চলবে, কারণ এগুলোতে একেবারেই ভুট্টা নেই। দ্বিতীয়বার আর মেশিনে দেওয়ার কোনো ঝামেলা নেই। আগে দেখতাম যে মেশিনে 2বারও দেওয়া লাগতো, এখন কিন্তু এতটা লাগে না। দেখুন আবারও ঢাললো, তো একটাও কিন্তু বাদিতে ভুট্টা থাকে না। দর্শক বন্ধুরা, খুবই কম সময়ের মধ্যে কিন্তু দেখুন সামনে কিন্তু ভুট্টা একেবারে পাহাড় সমান হয়ে গেছে। তো এগুলো হাত দিয়ে অন্যত্র সরিয়ে দিতে হয়, তা না হলে ওই মেশিনের সাথে ঠেকে যায়। সেক্ষেত্রে সরিয়ে দেওয়াই ভালো। তো কিছুক্ষণ পর পর এদিকে লক্ষ্য রাখা উচিত, এবং একজন ভুট্টা সরিয়ে দিচ্ছেন, আবার মেশিনে ঢালছেন, আর অপরজন কিন্তু এক পাশে থাকতেই হয়, লক্ষ্য রাখতে হয় যে বাদিতে ভুট্টা থেকে যায় কিনা। আর যে বাড়িতে ভাঙায় ওনারা, সেই বাড়ির লোক তারা ভরে দেয় গামলায়, আর মেশিনেরই সাথে 2জন লোক থাকে। ওই লোকজন একজনই ভাঙায় আর একজন ওই বাদি বাছাই করে, যেন ওইখানে বাদিতে ভুট্টা না থেকে যায়। তো এদিক দিয়ে বলতে বললাম যে যদি লোকবল বাড়িতে বেশি থাকে সেক্ষেত্রে কিন্তু আরও সময় কম লাগবে। তো এখন এখানে আরও একজন আমার ভাবি আসছেন, উনিও সাথে গামলায় ভরে দিচ্ছেন। তো এখন কিন্তু খুবই কম সময়ের মধ্যে হয়ে যাচ্ছে। দর্শক বন্ধুরা, দেখুন দৃশ্যটা কত মনোমুগ্ধকর একটা দৃশ্য। যদিও বা দেখতে যতটা মনোমুগ্ধকর মনে হচ্ছে, বাস্তবে আমরা দাঁড়িয়ে আছি, আমরা এই কাজগুলো করছি, আসলেই রৌদ্রের মধ্যে কাজগুলো করা কষ্টসাধ্য ব্যাপার। তবুও কিন্তু কৃষকেরা সঠিক ন্যায্য দাম থেকে বঞ্চিত হয়। এই জিনিসটাই কিন্তু খারাপ লাগে। দিন শেষে যখন দেখি যে এত কষ্ট করে ফসল ফলানোর পর, সেগুলো বাছাই করার পর, একেবারে প্রক্রিয়াজাত করার পরেও যখন দেখি যে দামটা কমে গেছে, তখন কিন্তু খুবই কষ্ট হয় আমাদের। দর্শক বন্ধুরা, অনেক কথাই বলে ফেললাম। এখন আসি যে দামের হিসেবে মেশিনের দামটা কেমন। আসলে আপনাদের যাদের জমি বেশি আছে, তারা নিকটস্থ কোনো ওয়ার্কশপ বা এসিআই, মূলত এসিআই এই মারাইটি এসিআই কোম্পানি চিনেই থাকেন, যন্ত্রাংশ বিক্রি করে। এছাড়া বিভিন্ন বাংলাদেশের বিভিন্ন পণ্য উৎপাদন করে থাকে এসিআই কোম্পানি। তো সেই এসিআইয়ের মোটর ডিপার্টমেন্ট তারা কিন্তু এই মেশিনগুলো সরবরাহ করে থাকে। তাদের সাথে যোগাযোগ করলে ওই মেশিনগুলো পেয়ে যাবেন। এছাড়া যাদের জমি জমা কম, তারা কিন্তু এগুলো ভাড়ায় আপনাদের ভুট্টাগুলো মারাই করে নিতে পারেন। আমাদের এদিক দিয়ে মূলত যারা মেশিনগুলো কিনেছেন, তারা হয়তো ভাড়ায় অন্যদের বাড়ি গিয়ে এই মারাইগুলো করে দেন। তো আমাদের এখানে মারাই করাতে প্রতি 30% জমিতে মান ভেদে, দূরত্ব ভেদে 500 থেকে 800 টাকা পর্যন্ত নিয়ে থাকে। আপনার জমির পরিমাণ যদি বেশি হয়, আপনারা কন্ট্যাক্ট করে নেবেন, সেক্ষেত্রে কিন্তু আরও কম মূল্যে পেতে পারেন। তো এখানে 700-800 এর উপরে যায় না। মোট কথা বলতে গেলে আমাদের এদিক দিয়ে মূলত প্রতি 30% জমির ভুট্টা মারাই করতে 500 থেকে 800 টাকা পর্যন্ত নিয়ে থাকেন। আর দেখতে দেখতে এদিক দিয়ে দেখুন আমাদের ভুট্টা মারাই কিন্তু অলরেডি শেষের দিকে, আর অল্প কয়েক গামলা হবে। তো 15% জমি বললাম। তো এই জমিটা মারাই করতে আমি একেবারে ঘড়ি ধরা দেখছি যে 25 মিনিট সময় লাগছে। প্রথমে গামলায় ভরে দেওয়ার লোক কম ছিল, তো এখন আরও একজন লোক আসছে, ভরে দিছে, খুব তাড়াতাড়ি হয়ে গেছে। 25 মিনিট সময় লাগছে। তো যদি ভালো মতো গামলায় ভরে দেওয়ার লোক থাকে, সেক্ষেত্রে কিন্তু 20 মিনিটেও এটা একেবারে মারাই করা সম্ভব।
তো প্রতি এক পাখি সমান 30 শতাংশ জমিতে ভুট্টা মারাই করতে সময় লাগে মোটামুটি 40 মিনিট। দর্শক বন্ধুরা, মারাই কাজ শেষ হয়ে গেছে। এখন মূলত এই ভুট্টাগুলো রোদে শুকাতে হবে 2 থেকে 3 দিন, তারপরে এগুলো বিক্রির জন্য প্রস্তুত হবে। আর এদিক দিয়ে দেখুন মেশিনের পানির অবস্থা দেখুন, একেবারে বলক পারছে, কারণ খুব লোড পড়ে এই মেশিনগুলো যখন চলে মারাই করে, অনেক শক্তির প্রয়োজন হয়। টাইমে তো লাগে না রে, এক পাখি 1 ঘন্টা দুয়াই তো মুশকিল, দিয়ে হারাবে না। দর্শক বন্ধুরা, আমাদের এদিক দিয়ে বর্তমানে চৈত্র মাসের প্রতি বছরই চৈত্র মাসের এই দিকে দেখা যায় যে ঝিঝি পোকার মতো একটা পোকা আছে, সেই পোকাটার শব্দ কিন্তু বেড়ে যায়, মানে এই পোকার আক্রমণ হয় সব সময়, কিন্তু এই পোকার শব্দ করতেই থাকে। তো সেই শব্দটাই হচ্ছে ঝিঝি ঝিঝি মতো একটা শব্দ হচ্ছে, আপনারা নিশ্চয়ই শুনতে পাচ্ছেন। যাইরা যেটা ফালাই থইয়া যা বুটটা মুটটা আছে। ধর দড়ির টাইনা ধর, ব্যাগটিতে ধর, দেখি আমার এক মিনিট ধরে দে। ধর পুলামান ধর ব্যাগটি ধর, আমার টাইনা ধর, দড়ি ধর। হ্যাঁ আস্তে আস্তে। হ্যাঁ বুড়াই দিলে তো পাকার হয়ে যাবে রে। না দিব ধরিস না, কিন্তু ধরিস না, ওর মেশিনটারে পানিতে দিস না, রোজ তো ওর মাইটালে চলে যাবে। ও ধরবই তো এদিক দিয়ে ভুট্টারে লো, যে খোসা যেটা সেটা এনতে বাইরে আসে। দেখেন এই যে ভিতরে জিনিসটা কিরকম, ওই যে দেখ। তো এই যে ভিতরে হলার দেখতেছেন, এটাই মূলত ঘুরে, ওই যে বাদে কিন্তু এই যে ভিতরে থাকে যায়, ওই যে দেখুন আছে। এতক্ষণ যারা কষ্ট করে ভিডিওটি দেখলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আজকের ভিডিও এ পর্যন্তই। ভালো থাকবেন সকলেই। আল্লাহ হাফেজ।